এবং মুসল্লি এজাম, যুবক বন্ধুগণ, ছোট্ট ভাইয়েরা, পাড়া প্রতিবেশী সহ পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আজ্জ ওয়া জাল, জালাল ওয়াল ইকরাম, বিশ্বজাহানের মালিক, আকাশ মণ্ডলী, নবমণ্ডল, ভূমণ্ডল, সূর্য, নক্ষত্র, চন্দ্র, আশরাফুল মখলুকাত এবং হাজারো সৃষ্টির অধিপতি, যার কথা শুনলে আমাদের মন প্রাণ উজাড় হয়ে যায়। আল্লাহ নামটি নেওয়ার ক্ষেত্রে মুসলমানদের কলিজার ভিতরে বারবার যেটি উচ্চারিত হলে মনের প্রশান্তি লাভ হয়, সে মহান মুনিবের দরবারে একবার কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। তিনি আমাদের জুমার নামাজের জন্যে পৃথিবীর কোনো মানুষ ডাক দেয়নি, কোনো ধরনের ঐতিহাসিকদের ডাকে আমরা সাড়া দিয়ে এখানে এসেছি। আমরা এসেছি মহান আল্লাহ পাকের ডাকে। ডাকটা কোথায় দিয়েছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সেই ডাকটি দিয়েছেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়েছেন, ওহে ঈমানদাররা, যখনই জুমার নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আমি রবের জন্য ইবাদত করার জন্য সব কিছু বন্ধ করে, সব কিছু ইস্তেফা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের জন্য মসজিদে চলে যাও। কার আদেশ? আল্লাহর আদেশ। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই, এবং সমস্ত ব্যবসা বাণিজ্য, দোকান পাট, বাড়ি ঘরের ইন্তজাম, অনেক ব্যস্ততা, সব কিছু স্টপ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে চলি। এটা হচ্ছে কার আদেশ? মহান আল্লাহ পাকের আদেশ। এই জুমার নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বর্ণনা করেছেন সরাসরি। এত ফজিলত এই জুমার নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুমার নামাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে কোনো মুসলমান, কোনো ঈমানদার আর মসজিদে বসে থাকবে না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুমার নামাজ মুসলমান শেষ হয়েছে, সাথে সাথে জমিনে ছড়িয়ে পড়ো এবং জমিনের হালাল রিজিক থেকে তালাশ শুরু করে দাও। আবার দোকান পাট করো, কোনো প্রকার কর্মব্যস্ততা থাকলে আবার শুরু করো। আল্লাহর আদেশ। সামান্য জুমার নামাজের আজানের পরে যে সময়টুকু জুমার নামাজ পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাড়াহুড়ার কথা কেউ বলেন নাই। এখানে আল্লাহ বলেন নাই, তাড়াহুড়ার কথা বলেছেন। এত তাড়াহুড়ার তো কোনো প্রয়োজন নেই। নামাজ, ইমাম সাহেব নামাজ শেষ করেছেন, একেবারে যাওয়ার জন্য কার আগে কে যাবে এটির জন্য প্রতিযোগিতা না দিয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আরও কিছু আপনি জিকিরে মনোনিবেশন করুন। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় বরকত দিবেন, আপনার কাজের ভিতরে আল্লাহ পাক বরকত দিবেন। যেহেতু আল্লাহর আদেশ শুনেছেন, পৃথিবীর কোনো মানুষের আদেশ মানি নাই, কারো আদেশ মানি নাই, শুধুমাত্র আদেশ মানি লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে আল্লাহর আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই যে আমাদের আশেপাশের গাছগুলো আল্লাহর জিকির করে আমরা দেখি না। মেঘ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আদেশ না দেয় তাহলে বৃষ্টি হয় না, আর বৃষ্টি না হলে পাহাড়ের এত গাছগাছালি বিরান ভূমি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যদি বৃষ্টি না দিই তাহলে গোটা পৃথিবী আমি মরুভূমিতে পরিণত করে দেব। আমি এই জন্য আমার বৃষ্টির নাম দিয়েছি আমি রহমতের বৃষ্টি। আমি রহমতের বৃষ্টি দিয়ে দিই, যে বৃষ্টি দিলে গাছগাছালি ফল ফলাদি দেয়, ফুল দেয়, গাছগুলো পরিবর্তন হয়, সুন্দর হয়, সবুজ হয়, গ্রিন হয়। এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। ওহে পৃথিবীর মানুষেরা, আমি আসমান এবং জমিন সৃষ্টি করার ভিতরে এবং রাত্রির পরিবর্তন দিনের পরিবর্তনের মাঝে যারা গবেষণা করে তাদের জন্য আমি নিদর্শন রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইচ্ছে করলে সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন থামিয়ে দিতে পারতেন। সূর্য তুমি থামো, রাত হয়েও না। এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে থেমে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি থামাই না। সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেছেন লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আমরা সূরা ইয়াসিন বরাবর মতো তেলাওয়াত করি। আমি সূর্যকে এমন কোন ক্ষমতা দিই না চন্দ্রকে অতিক্রম করে যাবে, আর আমি চন্দ্রকে এমন কোন ক্ষমতা দিই নাই যে সূর্যকে অতিক্রম করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য আমি নির্দিষ্ট কক্ষপথ তৈরি করে দিয়েছি, যেগুলো নিজস্ব জায়গায় তারা পরিভ্রমণ করবে। ওকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। এই সূর্য তার নিজস্ব কক্ষপথ ছাড়া, নিজের গতিপথ ছাড়া এক চুল পরিমাণ নড়ার ক্ষমতা আল্লাহ পাক তাকে দেয়, সূর্যকে দেয়। এজন্য সূর্য ওই অবস্থায় আল্লাহ পাকের জিকির করতেছে, আদেশ মানতেছে। চন্দ্র ঠিক সেভাবে, আসমান ঠিক সেভাবে, জমিন কুল কায়নাত, আসমান জমিন আরশ আজিম লৌহ কলম এবং গাছগুলি পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত। আমরা চোখে দেখি না, আমাদের সেই সকল পাওয়ার নাই। বাতাসগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আমরা চোখে দেখি না, বাতাস প্রবাহিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মাঝে একটি গতি তৈরি করে দিয়েছেন, অক্সিজেন, যে অক্সিজেন দিয়া মানুষ এবং অন্যান্য পশু পাখি বাঁচে। এই গাছগুলো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আমার আপনার নিঃশ্বাসগুলো গ্রহণ করে গাছ, আর গাছ আমাদেরকে অক্সিজেন উপহার দেয়। কত সুন্দর কথা! এই গাছ নীরবে দাঁড়িয়ে এক জায়গায় আমাদেরকে ফল দেয়, ফুল দেয়, উপহার দেয়, গিফট করে। গাছে সেরকম কোনো ফল, ছায়া, গাছের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন সব কিছু মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মানুষের জন্য নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান